দর্শক, আজকে আমরা কথা বলবো অনলাইন থেকে আপনি যদি হাতে থাকা মোবাইল দিয়ে ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আজকের জন্য এই ভিডিওটা আপনার। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারবেন যে অনলাইনে আপনি ঋণ কিভাবে গ্রহণ করবেন। আজকে আমরা 2 থেকে 3টা লোন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, তো যেগুলোর থেকে হচ্ছে যে আপনি ঋণ আবেদন করলে 100% পাবেন সেই সমস্ত লোন অ্যাপ্লিকেশন আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি এখানে দেখুন আশা লোন অ্যাপ্লিকেশন বলে একটা ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করছিলাম আপনাদের মাঝে। তো সেখানে আপনারা অনেকেই মন্তব্য করেছেন, তো এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দেব। তো দেখুন এখানে যখন আপনি এই অ্যাপ্লিকেশনের মাঝে আসেন আপনার কাছে এমন একটি পেজ চলে আসে, ওকে। তো এটা রিলোড হয়, তারপর আপনারা এখানে অবশ্যই দেখতে পারবেন আপনার ঋণের জন্য আবেদন করার যে পেজটা সেটা এখানে দেওয়া থাকে। তো এখন আমরা সর্বপ্রথম কিভাবে ঋণের জন্য এখানে আপনি আবেদন করবেন সে বিষয়ে এখন আমরা দেখব। তো এখানে দেখুন আমার কিন্তু অলরেডি এখানে হচ্ছে যে আমি আবেদন করেছি 1500 থেকে 20,000 টাকা আমি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবো, এটা আপনারা এখানে দেখতেই পারছেন। সো এখন এই ঋণটা আমরা কিভাবে রিসিভ করব সেটা আপনাদেরকে দেখাই। জাস্ট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনি এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যদি আবেদন না করে থাকেন নতুন হয়ে থাকলে আপনার এখানে সঠিক ডকুমেন্ট এবং সঠিক তথ্য যদি আপনি দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিকাশের মাধ্যমে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। তারপর আপনি হচ্ছে যে ওনাদের যে ঋণটা রয়েছে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারবেন। এখন এখানে দেখুন লোন অ্যামাউন্ট আমাদের এখানে দেখাচ্ছে যে মাত্র 3,000 টাকা। তো আপনি চাইলে এই ঋণটা কিন্তু আপনি 3,000 টাকা সর্বপ্রথম নিতে পারেন, অথবা আপনার ডকুমেন্ট যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে এই 3,000 নয় আপনি আরও বেশি নিতে পারবেন, সেটা আপনি আপনার ফোন থেকে ট্রাই করে দেখতেই পারেন, ওকে। সো এখন আমরা কি করব, এই যে অ্যাপ্লাই বলা অপশন এখানে আমরা ক্লিক করে দেব। এটা দেখুন এখন কি হচ্ছে যে এটা আন্ডার রিভিউ। সো আন্ডার রিভিউতে আপনার 2 থেকে 3 মিনিট থাকবে, এর বেশি কিন্তু থাকবে না। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অনেকের লোন কিন্তু রিজেক্ট করে দেয়। সো দেখুন এখানে লোন রিজেক্ট কেন করে, আপনি এখানে দেখুন মিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে কন্ট্যাক্ট আস বলে একটা অপশন, আপনি সর্বপ্রথম ঋণের জন্য আবেদন না করে কন্ট্যাক্ট আসে ক্লিক করে আপনি এই যে এখানে একটা জিমেল পাচ্ছেন, ওকে। জাস্ট আপনি জিমেল এবং আপনার হচ্ছে যে বিজনেস হোয়াটসঅ্যাপ পাচ্ছেন, এখানে আপনি ওর অনারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি এত নাম্বারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমি ঋণের জন্য আবেদন করতে চাই। সো আমার ঋণটা রিজেক্ট না করে আপনারা হচ্ছে যে সঠিকভাবে ঋণটা প্রোভাইড করেন, আমি যথাসময়ে আপনাদের হচ্ছে যে পেমেন্টটা রিকভার করে দেব, ওকে। সো এটা যদি আপনি আগে বলেন, আগে বলার পরেই যদি আপনি হচ্ছে যে ঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণটা 100% পাবেন, কোনো প্রকার ভুল নেই। আমরা কিন্তু আরও কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, একদম লাইভে ঋণ গ্রহণ করে আপনাদেরকে দেখিয়েছি, ঋণ কীভাবে পরিশোধ করতে হয় সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হলো যে 1 নম্বর প্রসেস। তো এখন আপনারা দেখতে পারেন এটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এটা কিন্তু দেখুন আমাদের ঋণটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, কারণ আমরা আগে কোনো কন্ট্যাক্ট করিনি। আমি চাই না এইসব থার্ড পার্টির থেকে আমরা হচ্ছে যে ঋণ গ্রহণ করি। আপনাদের একটা কথা বলি, আপনারা এই যারা হচ্ছে যে এই যে লোন অ্যাপের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, জাস্ট শুধু এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য একটা কথা বলতে চাই, আপনারা এই থার্ড পার্টি ঋণ অ্যাপ্লিকেশন থেকে কখনো ঋণ গ্রহণ করবেন না, নয়তো অযথায় আপনারা বিপদে পড়বেন। কিন্তু আমি সঠিক মানে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো অবলম্বন করেছি আমার ভিডিওর মধ্যে। আপনি যদি ঋণ নিয়ে থাকেন না যদি পরিশোধ করেন তাও আপনার কোনো সমস্যা হবে না, সেগুলো নিয়েও ভিডিও দেওয়া রয়েছে। সেই সমস্ত সব অল ভিডিও দেখতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন আমরা লোন অ্যাপ্লিকেশন 2 মানে আমরা দ্বিতীয় নাম্বার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে ইজি টাকা। আমি অনেক ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে ইজি টাকা নিয়ে, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ইজি টাকা যখন আপনি ওপেন করবেন সবগুলোর প্রসেস একই, আপনি আপনার এনআইডি আপনার সঠিক তথ্য এবং ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখতেই পারবেন। সো এখানে দেখুন আবার ধার বলে অপশন, আমি কিন্তু একবার এখান থেকে ঋণ গ্রহণ করেছি, আমাকে ওনারা হচ্ছে যে আবারও ঋণ দেওয়ার জন্য ইচ্ছুক। এখানে আপনার হচ্ছে যে ঋণ হচ্ছে যে একটার কারণেই হচ্ছে যে প্রত্যাখ্যান করে, আপনারা অনেকেই বলেন যে ভাই আমি এখান থেকে ঋণ পাচ্ছি না। সো ঋণ না পাওয়ার কারণ একটাই হচ্ছে যে আপনারা আগে অনারের সঙ্গে কন্ট্যাক্ট করেন না, যার কারণে ঋণ পান না। আর ঋণ পাওয়ার পর অনেকেই ঝামেলাত পড়েছেন, ঋণ পাওয়ার পর 7 দিন অন্তত আপনার ফোনটি অফ করে রাখতে হবে, ওকে। অথবা যদি আননোন কিছু নাম্বারে যদি ফোন আসে রিসিভ করা যাবে না, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। এখন আমরা কথা বলি, এখানে দেখুন আবার ধার বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখুন যে এখনই আবেদন করুন, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন হচ্ছে যে 59 সেকেন্ড বাকি রয়েছে।
আমি আপনাদেরকে লাইভে দেখাতে চাচ্ছি, জাস্ট আমি এই সময়টা এখানে একটু ওয়েট করব এবং আপনারা লাইভেই দেখতে পারবেন। তবে এখন আমি আপনাদেরকে মাঝে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে থার্ড পার্টি লোন অ্যাপ্লিকেশন থেকে ঋণ না নিয়ে আপনারা কিন্তু চাইলে ব্র্যাক থেকে নিতে পারেন, বিকাশ থেকে নিতে পারেন, এবং আপনার যদি বিকাশ লোনের জন্য অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সেখানে দেখিয়ে দেবো কী কাজ করলে আপনার বিকাশে লোন নিতে পারবেন। সো ভিউয়ার্স, সেই ভিডিওটা যদি আপনি দেখেন এবং সেই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, বিকাশ আপনাকে লোন দেবে একদম 100%। বিকাশ থেকে কিভাবে ঋণ গ্রহণ করতে হয় সেটা কিন্তু আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, এখানে দেখুন আমাদের টাইম বাকি রয়েছে এখনও 8 সেকেন্ড 7 সেকেন্ডের মতো। তো এর মাঝেই কিন্তু ফলাফল হবে আমার ঋণটা রিজেক্ট হবে নাকি ওনারা আমাকে ঋণটা দিবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে একটা রিভিউ দেওয়ার জন্য, তো আমি আগে রিভিউ দেবো না, আমাকে যদি ওনারা ঋণ দেয় সেক্ষেত্রে রিভিউ দেবো। তো ওনারা দেখুন আমাকে প্রত্যাখ্যান করেছে। এই যে প্রত্যাখ্যানটা করেছে এটা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিনিয়তই হয়, আপনারা কিন্তু এইটাই হচ্ছে যে বলেন যে ভাই আমাকে ঋণ দেয় না। এই জন্যই আপনাদেরকে সঠিক হচ্ছে যে আমি পরামর্শ দিচ্ছি। এখানে ক্লিক করবেন এবং আপনি এই যে আমাদের সাথে যোগাযোগ করুন বলে অপশন, এখানে ক্লিক করে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে, আপনি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করার পর ওনাদের সঙ্গে কথা বলার পরে আপনি যে আবেদন করেন 100% বলবো আপনি ঋণ এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর অবশ্যই সঠিক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, আপনার ডকুমেন্ট নিয়ে ওনারা কিচ্ছু করতে পারবে না, কারণ এরা কিন্তু একদম লিগ্যাল না, এরা হচ্ছে যে ফ্যাক্ট। আপনার ডকুমেন্ট দিয়ে ওনারা কিচ্ছু করতে পারবে না, আপনার কিছুই করতে পারবে না। সো এখন দেখুন আমি কিন্তু আপনাদেরকে বললাম এই দুইটা লোন অ্যাপ্লিকেশনের বিষয়ে। আপনারা যদি এর লিঙ্কগুলো আপনারা চান সেক্ষেত্রে আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আমার ব্লগ পোস্টে আমি শেয়ার করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পারবেন অসংখ্য লোন অ্যাপ্লিকেশন ডাউনলোড বলে অপশন আছে। সেখানে ক্লিক করলে হয়তো বা সর্বপ্রথম একটি অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা দেখে নেবেন, তারপর আপনি ব্যাক করে আবার ক্লিক করবেন, লোন অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। সো ধন্যবাদ বন্ধুরা, আজকের আমি ভিডিওটা এতটুকুই রাখতেছি। যদি ভালো লাগে লাইক দিন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাপোর্ট করুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।